তো আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে কার্ডের একটা চমৎকার ম্যাজিক নিয়ে। আমাকে এক দাদা কমেন্ট করেছেন যে দাদা সাধারণ এক প্যাকেট কার্ডের সহজ একটা ম্যাজিক দেখান এবং শেখান। তো সেই দাদার জন্য আজকে আমি সাধারণ এক প্যাকেট কার্ডের সহজ একটা ম্যাজিক নিয়ে উপস্থিত হয়েছি। এই ম্যাজিকটা সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তো দেখুন, কোনো ম্যাজিক দেখে শিখতে গেলে আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ ভিডিওটাকে স্কিপ করলে আমি যে ভিডিওর মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের দেখিয়ে এবং শিখিয়ে দেবো, তাহলে সেগুলো থেকে কিন্তু আপনি মিস করে যাবেন। আর যদি মিস করে যান তাহলে কিন্তু ম্যাজিকটা আপনারা বানাতেও পারবেন না এবং বানিয়ে কিন্তু আপনারা অপরজনকে দেখাতেও পারবেন না। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন এবার আমরা সকলে মিলে ফার্স্ট ম্যাজিকটাকে দেখে নিই আর তারপরে শিখে নেব। চলুন। তো দেখুন, আমার কাছে কিন্তু এখন সাধারণ 2 প্যাকেট কার্ড রয়েছে। আর এই খেলাটা দেখাতে গেলে কিন্তু আপনাদের 2 প্যাকেট কার্ডের কিন্তু দরকার নেই, 1 প্যাকেট কার্ড হলেই কিন্তু হবে। তো এখন আপনারা কিন্তু 1 প্যাকেট কার্ড নিয়ে আসবেন। তারপরে কি করবেন, আপনারা একজন দর্শককে ডেকে নেবেন এবং সেই দর্শককে বলবেন যে 1 থেকে 20-র মধ্যে একটা সংখ্যা তোমরা পছন্দ করো। 1 থেকে 20-র মধ্যে একটা সংখ্যা পছন্দ করো, সেই সংখ্যাটা কিন্তু 2 অক্ষরের হতে হবে। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি যে 2 সংখ্যা মানে কি। মনে করুন একটা সংখ্যা, কিন্তু এটা কিন্তু দুটো সংখ্যা নয়। 2 হচ্ছে কিন্তু একটা সংখ্যা, এটাও কিন্তু দুটো সংখ্যা নয়। তাহলে দুটো সংখ্যা মানে কোনটা? যেমন ভাবুন 1 আর 1-এ 11। দেখুন, দুটো মিলে কিন্তু 11 হয়, তাহলে এটা হচ্ছে কিন্তু দুটো সংখ্যা। এই সংখ্যা দিয়ে আপনি যোগ করতে পারবেন, কিন্তু 1, 2, 3, 4, 9, 8 এগুলা দিয়ে কিন্তু যোগ করা হবে না, কারণ এগুলো হচ্ছে একটা সংখ্যা। তাহলে আপনারা এখন বুঝতে পারলেন যে 10 থেকে 20-র মধ্যে দর্শককে যে কোনো একটা সংখ্যা মনে মনে পছন্দ করতে বলবেন। হঠাৎ মনে করুন দর্শকে আপনার বলল যে 15, তখন আপনি কি করবেন? এই 15টা তাস এখানে নামিয়ে দেবেন। ঠিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এইবারে দর্শককে বলবেন যে তুমি যে এখানে 15খানা কার্ড নামিয়ে রেখেছো, তাহলে দুটি সংখ্যা মানে এখন 15 মানে দেখাচ্ছে যে 1 আর 5, 15। তাহলে 5, 1 আর 5 এই দুটো সংখ্যাকে তুমি যোগ করো, দিয়ে দেখো তোমার যোগফল কত হচ্ছে। তো তখন দেখবেন 1 আর 5 হচ্ছে, যোগ করলে হবে 6। তাহলে এখন দর্শক যে এখানে 6 নম্বর সিলেক্ট করলো, এই 6 নম্বরের তাসটা কিন্তু আপনি না দেখে বলে দিতে পারবেন। এখন এই 6 নম্বর কার্ডটা হচ্ছে একটা ইস্কাপুনের 10, তার মানে কালো পানের 10। দেখুন 1, 2, 3, 4, 5, 6 কালো পানের 10। দেখুন দর্শকে কিন্তু মনে মনে পছন্দ করলো যে 15, আর সেটাকে আপনি যোগ করলেন। 1 আর 5 যোগ করলে হয় 6, আর 6 নম্বরের কার্ডটা কিন্তু আপনি বলে দিতে পারবেন খুব সহজে যে এটা কি তাস বটে এবং কি কালার। দেখুন এখন যোগফল হয়েছিল আপনার 6, এখন 6 নম্বরে কিন্তু বেরিয়ে এলো ঠিক একটা ইস্কাপনের 10 কালো রঙের পান। তাসটাকে খুব ভালোভাবে সাফল করার পর আরও একজন দর্শককে হয়তো আপনি বললেন যে তুমি 1 থেকে 20-র মধ্যে যে কোনো একটা সংখ্যা মনে মনে ভাবো। তো আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে সেটা কিন্তু দুটো সংখ্যা হতে হবে। আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন 1 হচ্ছে দুটো সংখ্যা নয়, যেমন 2 হচ্ছে দুটো সংখ্যা নয়, 4 হচ্ছে দুটো সংখ্যা নয়। তাহলে দুটো সংখ্যা মানে কোনটা? যেমন দেখুন 1 আর 2, 12, 12 হচ্ছে দুটো সংখ্যা। এই দুটো সংখ্যাকে দিয়ে কিন্তু আপনি যোগ করতে পারবেন। তার মানে এখন দাঁড়াচ্ছে যে 10 থেকে 20-র মধ্যে যে কোনো দর্শকে একটাই পছন্দ করতে বলবেন, একটা নাম্বার। বোঝা গেল? 1 থেকে 10 অবধি নয়, 10 থেকে 20-র মধ্যে দর্শকে একটি নাম্বার পছন্দ করতে বলবেন, তাহলে কিন্তু খেলাটা হবে। আর যদি দর্শকে যদি 10-এর নিচে বলে তাহলে কিন্তু খেলাটা হবে না। 10 থেকে 20-র মধ্যে যে কোনো একটা সংখ্যার জন্য দর্শকে পছন্দ করে মনে মনে ভাবুন যে দর্শক হয়তো ভাবলেন যে 19, তখন কি করবেন আপনি? এই উপর থেকে 19টা কার্ড নামিয়ে দেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে 19। তাহলে এখন 1 আর 9 কিন্তু 19, তাহলে দুটো সংখ্যা হচ্ছে। তাহলে এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি, 1 আর 9কে যদি যোগ করা হয় তাহলে কত হবে? 10, তাই না? এখন এই যে দর্শক একটা নাম্বার কিন্তু পছন্দ করেছে,
সেটা কিন্তু আমি আগে থেকে জানতাম না। এখন এই যে দর্শক পছন্দ করে 19, এবারে 19কে 9 আর 1 যোগ করলে হবে 10। এবারে 10 যখন হবে যোগফল, তখন এখন আপনি 10 নম্বরে কী কার্ড বেরোবে সেটি কিন্তু খুব সহজে বলে দিতে পারবেন, এবং সেই কার্ডটা কত নাম্বার এবং কি কালার সেটাকেও বলে দিতে পারবেন। তাহলে এখন দেখুন 10 নম্বরে কার্ডটা হচ্ছে যে একটা হরতনের টেক্কা। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন এটা কিন্তু সেই হরতনের টেক্কা। দর্শকরা যত নম্বর বলবে বলুক, কোনো অসুবিধা নেই, আপনি যোগ করবেন, সেটাকে যোগ করার পর যোগফল যা হবে সেই নম্বরে আপনি বলে দিতে পারবেন যে এত নম্বরে তাসটা কি তাস এবং তার কালার কি। দেখুন আমি কিন্তু দর্শকে কত নম্বর পছন্দ করবে আমি কিন্তু জানতাম না। দর্শক মনে মনে ভাবলো 19, আর 9 আর 1 যোগ করে দেখা গেল 10, আর 10 নম্বরে বললাম যে বেরোবে হরতনের টিকা, আর ঠিক দেখুন 10 নম্বর বেরিয়ে গেলে কিন্তু হরতনের টিকা। তাহলে চলুন, এই খেলাটা আমাদের ভালো লাগলো এবং আমাদের শিখতে মন চাইছে, তাহলে চলুন এবার আমরা সকল মিলে ম্যাজিকটা শিখে নিই। চলুন, তাহলে চলুন আজকের এই ম্যাজিকটা দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো, এবার আমরা সকল মিলে ম্যাজিকটা শিখে নিই। তো দেখুন এই ম্যাজিকটাকে দেখাতে গেলে আপনাদের সাধারণ 1 প্যাকেট কার্ডের দরকার। তো আপনারা সাধারণ 1 প্যাকেট কার্ড কিনে নিয়ে আসবেন। তারপরে দেখবেন এই তাসের মধ্যে কিছু জোকার থাকে, তো সর্বপ্রথম ওই জোকারগুলোকে বাদ দিয়ে দেবেন। তারপরে আপনারা কি করবেন, কার্ডগুলোকে ঠিক এরকমভাবে ধরে থাকবেন, আর ধরে থাকার পর আপনারা উপর থেকে 10 নম্বরে কার্ডটি কী কার্ড এবং তার নম্বর কত একটু দেখে নেবেন। তো দেখুন আমি দেখে নিচ্ছি উপর থেকে 10 নম্বরে কার্ডটা কী কার্ড বটে এবং তার কালার কি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 নম্বরে কার্ডটি একটু আপনারা লক্ষ্য করবেন যে এটা হচ্ছে একটা হরতনের 10। এই 10 নম্বর থেকে বেরোলো হরতনের 10। এটাকে কিন্তু ঠিক এরকম অবস্থায় রেখে আমি ঠিক কী করবো, আবার ঠিক এই প্যাকেটের মধ্যে কিন্তু এরকমভাবে ভরে রাখবো। তারপরে কি করব, একজন দর্শককে ডেকে নেব এবং সেই দর্শক আসবে, আর তাকে বলবো যে তুমি 1 থেকে 20 অবধি যে কোনো একটা সংখ্যা বলো। এমন সংখ্যা বলবে যেন সেই সংখ্যাটা কিন্তু দুটো হতে হয়। তো যেমন ধরুন দুটো কি, যেমন ধরুন 2, 2 মানে একটা সংখ্যা, এটা কিন্তু দুটো সংখ্যা কিন্তু নয়। যেমন 4, এটাও কিন্তু একটা সংখ্যা, দুটো সংখ্যা কিন্তু নয়। যেমন 8, এটাও কিন্তু একটা সংখ্যা। তাহলে দুটো সংখ্যা কোনগুলো, যেমন ধরুন 1 আর 1 11, মানে এগুলো হচ্ছে দুটো সংখ্যা, কারণ দুটো মিলে কিন্তু 11, তাই না? 1 আর 1 11 মানে দুটো সংখ্যা, মানে এই সংখ্যাগুলো দিয়ে যোগ করা হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে দুটো সংখ্যা মানে কি। তাহলে 10 থেকে আপনারা 20-র মধ্যে যে কোনো একটা সংখ্যা দর্শককে বলতে বলবেন। 10 থেকে 20 খুব মনে করে রাখবেন যে 10 থেকে 20-র মধ্যে যে কোনো একটা সংখ্যা দর্শককে বলতে বলবেন। 20 বেশি হলে হবে না, 20 কমও হলে হবে না, 10 থেকে 20-র মধ্যে। তো মনে করুন দর্শকে বলল যে 14, তখন আপনি কি করলেন, উপর থেকে 14টা কার্ড নামিয়ে রেখে দিলেন। যেহেতু দর্শক বলেছে 14, তাহলে আমি এখন নামিয়ে দেবো 14টা কার্ড। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তাহলে 14 বলেছে, আমি 14টা কার্ড কিন্তু এখানে নামিয়ে রেখে দিয়েছি। তাহলে 14 মানে 1 আর 4 14। এখন যদি দর্শককে বলবেন যে 14 1 আর 4 14, তাহলে এই দুটি সংখ্যাকে তুমি যোগ করো। তাহলে 1 আর 4 যোগ করো, তাহলে 1 আর 4 যোগ করলে কত হবে, 5। তাহলে এখন এই যে দর্শক 14 বললো এবং সেটা যোগ করলো 5, এবং 5 নম্বরে কী তাস বেরোবে এবার আপনি বলে দিতেও পারবেন যে দেখুন আপনি যোগ করলেন 5 এবং 5 নম্বর থেকে বেরোবে সেই হরতনের 10। আপনার যোগফল হলো 5 এবং 5 নম্বরে বেরোবে হরতনের 10। তখন আপনি উপর থেকে 4টে তাস নামিয়ে দিলেন এবং 5 নম্বর কার্ডটা দেখবেন 1 2 3 4 5। দেখুন ঠিক যোগফল হলো দর্শকের 5, আর 5 নম্বর থেকে ঠিক বললাম হরতনের 10 বেরোবে, আর ঠিক বেরিয়ে গেল হরতনের 10। এখন এই যে দর্শক এলো এবং একটা নাম্বার বলবে এবং নাম্বার বলে সেটাকে যোগ করবে, আর যোগ করার পর যদি আপনি বলে দেন যে তোমার যোগ নম্বর থেকে এই নম্বরে কার্ডটা বেরোবে, তখন এই কার্ডটাকে যখন বের করে দেখাবেন দর্শকে, তখন ভাবুন তো যে দর্শক কত খুশি হবে, তাই না? চরম খুশি হবে কিন্তু দর্শক। তাহলে আপনারাও কি বুঝতে পারছেন, আগে যে আমি 10 নম্বরের কার্ডটা কিন্তু পছন্দ করে রেখেছিলাম সেই কার্ডটাই।
এটা কিন্তু সেই কার্ডটাই। তাহলে চলুন আমরা আরও একবার ভালোভাবে দেখে নিই এবং বুঝে নিই। তো দেখুন এরকমভাবে এক প্যাকেট তাসকে নেবেন, নেওয়ার পর আপনারা খুব ভালোভাবে সাফল দিয়ে নেবেন। সাফল দেওয়ার পর এখন আপনারা কি করবেন, উপর থেকে 10 নম্বর কার্ডটা আপনারা পছন্দ করে রাখবেন। দর্শকে যত নম্বর ভাববে ভাবুক, কোনো অসুবিধা নেই। আপনারা কি করবেন, উপর থেকে 10 নম্বর কার্ডটাকে একটু দেখে রাখবেন যে সেই কার্ডটা কি এবং তার নম্বর কত এবং কালার কি। তাহলে আমরা দেখে নেবো এখন যে 10 নম্বর কার্ডটা কী কার্ড বটে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা দেখা গেল যে এটা হচ্ছে একটা ইস্কাপনের 2। 10 নম্বরের কার্ডটা হচ্ছে ইস্কাপনের 2। এখন কি করলাম, আমি ঠিক দেখে কিন্তু এরকমভাবে ভরে রেখে দিলাম, ঠিক আবার প্যাকেটের মধ্যে। এবার আমি কি করলাম না করলাম দর্শকে কিন্তু বুঝতে পারলো না। এখন দর্শককে বলবো যে তুমি 10 থেকে 20-র মধ্যে যে কোনো একটা সংখ্যা বলো। তখন দর্শক মনে ভাবুন যে বললো 13। তখন আপনি উপর থেকে 13টা তাস নামিয়ে দেবেন। ঠিক এরকমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবার সেই দর্শককে বলবেন যে তুমি যে বললে 13, আমি 13টা কার্ড কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। এবারে 1 আর 3-এ কিন্তু 13, তাহলে 1 আর 3কে তুমি যোগ করো। তখন সেই দর্শক 1 আর 3কে যোগ করলে কত হবে, 4। এবার দর্শককে বলবে যে তোমার যোগ ফলে হবে 4 এবং 4 নম্বরের কার্ডটা কী কার্ড কিন্তু আমি বলে দেবো। তখন কিন্তু সেই দর্শকের যোগফল ধরে কিন্তু আপনি এবারে হিসাব করলে 4 নম্বরের কার্ডটা হচ্ছে যে সেই ইস্কাপনের 2। ঠিক 3 নম্বর পর 4 নম্বর কার্ডটা ইস্কাপনের 2। 1 2 3 4। দেখুন এটা কিন্তু হচ্ছে সেই ইস্কাপনের 2। দর্শক এলো এবং সে একটা যোগ করলো, যোগ করার পর যোগফল যা হবে সেই যোগফল থেকে আপনি বলে দিতে পারবেন সেই তাসটা কী কার্ড এবং তার নম্বর কত। আর এই ম্যাজিকটাকে যখন সেই দর্শক দেখবে যে আমার যোগফল থেকে এই কার্ডটাকে বের করে দিলে, তাহলে সেই দর্শক বলুন তো কত খুশি হবে। বুঝতে পেরেছেন আমার খেলাটা? এবং এই খেলাটা খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখালাম এবং শিখিয়ে দিলাম। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন। এখন আমরা সকলেই কিন্তু ম্যাজিশিয়ান, আমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হয় নাই। তাহলে এই খেলাটা যদি আপনারা বুঝতে যদি না পারেন, তো এই ভিডিওটা দেখে ম্যাজিকটা একটু ভালো করে শিখে নিন। তাহলে আজকে আমি আপনাদেরকে সাধারণ কার্ডের একটা সহজ ম্যাজিক আপনাদের দেখালাম এবং শিখিয়ে দিলাম। আশা করি আপনারা শিখতে পেরে গেছেন। যদি এই ম্যাজিকটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।